বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করা হয় চলুন দেখে নেই। মিটার রিডার আপনার মিটারের KWH অর্থাৎ কিলোওয়াট আওয়ার লিখে নিয়ে আসে। এটাই হচ্ছে মিটারের রিডিং। বর্তমান রিডিং থেকে পূর্ববর্তী মাসের রিডিং মাইনাস করে বর্তমান মাসের ব্যবহৃত ইউনিট হিসাব করা হয়। এই মিটারের বর্তমান রিডিং থেকে আগের রিডিং বিয়োগ করে 440 ইউনিট পাওয়া গেছে, অর্থাৎ 440 ইউনিট ব্যবহার হয়েছে। এই 440 ইউনিট মোট 5টি ধাপে বিল করা হবে। আপনার ব্যবহার যদি 50 ইউনিটের নিচে হতো তাহলে 4 টাকা 63 পয়সা করে বিল হইতো, আর 50 ইউনিট পার হলে 4 টাকা 63 পয়সা ট্যারিফার থাকবে না। সেই ক্ষেত্রে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত আপনার বিল হবে 5 টাকা 26 পয়সা করে। তাহলে প্রথমে আমাদের হিসাব করতে হবে 75 ইউনিটের বিল। 5 টাকা 26 পয়সা করে 75 ইউনিটের বিল আসে 394.50 টাকা। এরপর হিসাব করতে হবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত। দ্বিতীয় ধাপের প্রতি ইউনিটের বিল 7 টাকা 20 পয়সা করে, টোটাল 125 ইউনিটের বিল হবে 900 টাকা। এইভাবে 100 ইউনিটের বিল আসবে 759 টাকা। চতুর্থ ধাপে আসবে 100 ইউনিটের বিল 802 টাকা। এবার পঞ্চম ধাপে 401 থেকে 600 ইউনিট পর্যন্ত আপনার প্রতি ইউনিটের বিল আসবে 12 টাকা 67 পয়সা, 506 টাকা 80 পয়সা। এবার আমরা 440 ইউনিটের মোট এনার্জি কস্টটা যোগ করব। যোগ করে আমরা পেলাম 3362 টাকা। প্রতি কিলোওয়াটের ডিমান্ড চার্জ 84 টাকা করে 2 কিলোওয়াটের ডিমান্ড চার্জ 168 টাকা। মিটার ভাড়া দিতে হবে 10 টাকা। তাহলে বিলের পরিমাণ মোট আসবে 3540 টাকা। এই 3540 টাকার 5% ভ্যাট আসবে 177 টাকা। তাহলে আপনাকে মোট বিল দিতে হবে 3717 টাকা। আপনি যদি এই বিদ্যুৎ বিল নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন তাহলে আপনাকে আরো 5% জরিমানা দিতে হবে। এই জরিমানা আসবে 3540 টাকার উপরে, অর্থাৎ বিলের পরিমাণের উপরে। 3540 টাকা 5% জরিমানা হলে মোট আসবে 3894 টাকা। অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে জরিমানা সহ আপনাকে 3894 টাকা বিল দিতে হবে।